সারি সারি কাজু বাদামের গাছ আর চারিদিক সবুজে ঘেরা একটি অপূর্ব সুন্দর জায়গা। এই জায়গাটি দেখে আপনার মনে হতেই পারে আপনি চলে এসেছেন উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে। সবুজের মাঝে সময় কাটানো, পিকনিক কিংবা রাত্রি যাপনের জন্য কটেজ, সব কিছুর ব্যবস্থাই রয়েছে এখানে। চলুন আপনাদের ঘুরে দেখাই কলকাতার খুব কাছের মহাভারত স্মৃতি বিজড়িত গোপগড় ইকো পার্ক। মেদিনীপুর স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, ওখান থেকেই টোটো ধরে যাব গোপগড় ইকো পার্কে। দাদা গোপগড় যান? হ্যাঁ, একজন কত করে নেব? 200 টাকা হবে রিজার্ভ করে। 100 করে নেয় তো? খালি গাড়ি যাওয়া আসা মানে আমাদের খালি গাড়ি। হ্যাঁ, রিজার্ভেই 100 নেয় তো। স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এখান থেকে শেয়ারে টোটো হয়ে আপনারা যেতে পারবেন না, তাই একজন থাকুন বা যতজনই থাকুন একটি টোটো রিজার্ভ করে নিতে হবে। রিজার্ভে ভাড়া নেয় 100 টাকা করে। মেদিনীপুর স্টেশন থেকে ইকো পার্কের দূরত্ব 3 কিলোমিটার। মাত্র 10-15 মিনিটের মধ্যেই সবুজ গাছপালার মাঝখান দিয়ে পৌঁছে যাবেন ইকো পার্কে। ইকো পার্কের 2 নম্বর গেটের সামনে চলে এসেছি। এখানে সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এই পার্কের 2টি গেট রয়েছে, তবে 2 নম্বর গেটেই আপনাদের টোটো নামাবে। এখান থেকেই টোটো চলাচল করে। পার্কের দেওয়ালে দেখুন খুব সুন্দরভাবে ছোটা ভীমের চিত্র ফুটিয়ে তোলা রয়েছে। চলুন টিকিটটা কেটে নিই। পার্কটি খোলে সকাল 8টায় এবং বন্ধ হয় সন্ধ্যা 6টায়। দেখুন টিকিট কাউন্টারের বোর্ডে বিভিন্ন রেট চার্ট দেওয়া রয়েছে। প্রবেশ মূল্য 6 বছরের ঊর্ধ্বে প্রতিজন 10 টাকা এবং সাইকেল নিয়ে এলে 5 টাকা, মোটর সাইকেল 8 টাকা, আর 4 চাকা গাড়ি নিয়ে এলে 40 টাকা করে লাগে। এখানে ভেতরে আপনারা পিকনিকও করতে পারেন শীতকালে। পিকনিক শেডের জন্য লাগে 400 টাকা করে। 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি। চলুন আপনাদের এবার ভেতরটা ঘুরে দেখাই। টিকিট কাউন্টার দিয়ে ভেতরে ঢুকলেই রাস্তা দুদিকে রয়েছে প্রচুর সবুজের বাগান। দেখুন চারিদিকে সবুজ গাছগাছলা দিয়ে ভর্তি হয়ে রয়েছে। বর্তমানে এই গোপগড় ইকো পার্কটি পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীনে রয়েছে। পার্কের মাঝখান দিয়েই এইরকম কংক্রিটের রাস্তা রয়েছে এবং পাশ দিয়ে অনেকগুলি ছোট লাল মাটির রাস্তাও চলে গেছে। আমি এই কংক্রিটের রাস্তা ধরেই ঘুরব। চলুন দেখি সামনে কি রয়েছে। রাস্তার দুদিকে দেখুন এইরকম কাজু বাদামের গাছ রয়েছে। এখন বর্ষাকাল, তাই কাজু বাদাম এখন হয়নি। পার্কের মধ্যে এইরকম টয়লেটের ব্যবস্থা রয়েছে, তাই সেই রকম কোনো অসুবিধা হবে না টয়লেটের জন্য। পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে একটি সেট করা রয়েছে। বাইক নিয়ে ভিতরে পার্কের ভিতরে প্রবেশ করলে এখানে আপনারা বাইক স্ট্যান্ড করে ভেতরে যেতে পারেন এবং চারিদিকে অনেকগুলি পিকনিক সেট করা রয়েছে। চলুন একটা আপনাদের ঘুরে দেখাই। দুদিকে কাজু গাছ আর আকাশবাণী গাছের মাঝখান দিয়ে চলে গেছে এই লাল মাটির রাস্তা। এই দেখুন সবুজ বনের মাঝখানে রয়েছে পিকনিক সেট। আপনার পিকনিক করতে এলে এখানে এসে পিকনিক করতে পারবেন এবং বসার জন্য সিটও রয়েছে। সকাল থেকে টিফিন করা হয়নি, তাই চলুন আগে টিফিনটা করে নিই। কি কি রয়েছে খাবার? ডিম টোস্ট হবে। কত করে? 30 টাকা। পার্কের এই জায়গাটা শুধু দেখুন, দুদিকে ঝাউ গাছের মাঝখান দিয়ে চলে গেছে সরু পিচের রাস্তা
দেখে আপনাদের কিছুটা মনে হবে যেন কোনো পাহাড়ি উপত্যকায় চলে এসেছেন। এবং রাস্তার দুদিকে এই ধরনের বসার জায়গাও করা রয়েছে। এই হচ্ছে পার্কের 1 নম্বর গেট। খুব সুন্দরভাবে কংক্রিট দিয়ে গেটটি তৈরি করা রয়েছে। এবং 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে রাস্তার দুপাশে ঝাউ গাছের সারি রয়েছে। দুদিকে লম্বা লম্বা ঝাউ গাছের সারি আর মাঝখান দিয়ে ছোট্ট পিচ রাস্তা। দেখে আপনাদের মনে হতেই পারে আপনারা চলে এসেছেন কোনো পাহাড়ি উপত্যকার একটি রাস্তায়। এখানে একটি কলেজ থেকে পড়ুয়ারা এসেছে পিকনিক করতে। বর্ষায় সবুজ গাছপালার মাঝে পিকনিক করার মজাটাই আলাদা। আপনারাও চাইলে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবদের সাথে এখানে পিকনিক করতে আসতে পারেন। এখান থেকেই আপনারা সব কিছু সরঞ্জাম ভাড়ায় পেয়ে যাবেন। এখানে একটি ট্রিগোনোমেট্রিক সেশন করা রয়েছে, অর্থাৎ এটিই হলো এই অঞ্চলের সবচেয়ে উঁচু পয়েন্ট। দেখুন বোর্ডে লেখা রয়েছে 211 ফিট উঁচু এই অঞ্চলটি। এখানে একটা লোহার গেট করা রয়েছে। এই গেটের ভেতরে মোটরসাইকেল সাইকেল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পার্কের রাস্তার দুদিকে গাছগুলি কেটে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং সামনে রয়েছে একটি ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের সামনেই সিমেন্ট দিয়ে দুটি দারোয়ানের প্রতিকৃতি তৈরি করা রয়েছে। ক্লক টাওয়ারের পেছনে রয়েছে গোপগড় হেরিটেজ বিল্ডিং। লোকমতে শোনা যায় এখানেই ছিল মহাভারতে বিরাট রাজার গোপগড়, অর্থাৎ গোপেদের থাকার জায়গা। এবং কথিত রয়েছে এখানেই পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন। বর্তমানে বিল্ডিংটি ধ্বংসপ্রায় এবং এই বিল্ডিংটি দেখে মনে হচ্ছে না এটি মহাভারতের আমলে। পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে বলে মনে হচ্ছে। এবং পাশে একটি বোর্ডে লেখা রয়েছে লোকস্মৃতি মতে এটি বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান। এখানে একটা চিলড্রেন পার্কও করা রয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদের খেলা করার জন্য স্লিপারি দোলনা বিভিন্ন রকম ব্যবস্থা করা রয়েছে এবং চারপাশটা সবুজ গাছগাছড়া দিয়ে সাজানো রয়েছে। পার্কের ভিতরে একটি সভাকক্ষ রয়েছে। এখানে মিটিং করার জন্য পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং সভাকক্ষের পাশেই রয়েছে একটি সুন্দর রং বেরঙের গোলাপের বাগান। সামনে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাই। ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো পার্কটা দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং দূরে ওই দিকে পুরো মেদিনীপুর শহর দেখা যাচ্ছে। পার্কের ভিতরে দুটি কটেজও রয়েছে, তাই এখানে যদি রাত্রি নিবাস করতে চান সেক্ষেত্রে এখানে এসে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাত্রি নিবাস করতে পারেন। এই কটেজগুলি দেখুন খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা রয়েছে। এক একটি কটেজে দুটি করে রুম রয়েছে। যদি এখানে রাত্রি নিবাস করতে চান তবে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারেন। এছাড়াও এই পার্কের ভিতর অনেক ছোট ছোট নেচার ট্রেলও রয়েছে, আপনারা চাইলে সেখানেও ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, গোপগড় ইকো পার্কটা মোটামুটি তোমাদের ঘুরে দেখালাম। একদিন ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব নিয়ে পিকনিকের জন্য কিংবা সবুজের মাঝে প্রিয় সঙ্গীর সাথে কিছুটা সময় কাটানোর জন্য সেরা জায়গা হলো এইটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।